বন্ধুরা, আমরা পড়ছিলাম কাজী নজরুল ইসলামের লেখা বাঙালির বাংলা এই প্রবন্ধটি, এবং এই প্রবন্ধটির বাকি সবগুলো অংশ একটুখানি কঠিন হলেও এই অংশটি কিন্তু একেবারে পানির মতো সোজা। কারণ এই অংশে লেখক আমাদের প্রাকৃতিক সম্পদের বর্ণনা দিয়েছেন, এবং এই প্রাকৃতিক সম্পদ কিন্তু আমাদের সকলেরই অতি পরিচিত এবং অতি ব্যবহৃত। আসো তাহলে আমরা দেখে নেই লেখক কি বলতে চেয়েছেন। বাংলার সূর্য অতি তীব্র দহনে দাহন করে না, তার মানে হচ্ছে বাংলার সূর্য এতটাও তাপ দিয়ে আমাদেরকে কিরণ দেয় না যাতে আমরা কিনা দাহন হয়ে যাব, কিংবা আমরা দগ্ধ হয়ে যাব, কিংবা আমরা পুড়ে যাব, এতটাও গরম কিন্তু এখানে না। তার মানে হচ্ছে লেখক মূলত বোঝাতে চেয়েছেন এখানকার আবহাওয়া খুব বেশি তাপমাত্রার মধ্যে আমাদের কিন্তু রাখে না। তার মানে আমাদের যে নাতিশীতোষ্ণ অবস্থা, যেটি কিনা আমাদের জন্য বেশ খানিকটা অনুকূল, সেটির কথাই কিন্তু লেখক এখানে বোঝাতে চেয়েছেন। তারপর বাংলার চাঁদ নিত্য স্নিগ্ধ, তার মানে হচ্ছে আমাদের এই যে চাঁদটি রয়েছে সেটি কিন্তু খুবই মায়াময়, কিংবা সেটি কিন্তু আমাদেরকে সব সময় স্নেহময়ী একটা দৃষ্টিপাত করে। বাংলার আকাশ নিত্য প্রসন্ন। প্রসন্ন মানে কি বন্ধুরা? প্রসন্নর আক্ষরিক অর্থ কিন্তু হচ্ছে খুশি, কিন্তু এখানে লেখক বোঝাতে চেয়েছেন আমাদের এখানে আকাশে কিন্তু খুব বেশি ঝঞ্ঝা দেখা যায় না, কিংবা আমাদের প্রাকৃতিক দুর্যোগের হার লেখক কিন্তু কিছুটা কম বলেই দাবি করেছেন। তার মানে হচ্ছে লেখক বোঝাতে চেয়েছেন এখানে আসলে জীবন ধারণ করাটা পৃথিবীর অন্যান্য অনেক অঞ্চলের চেয়ে কিছুটা সহজই বটে, অর্থাৎ এখানে আবহাওয়া আমাদের অনুকূলেই। তারপর বাংলা বায়ুতে চির বসন্ত ও শরতের নিত্য মাধুর্য ও শ্রী। বন্ধুরা, শ্রী মানে কি? শ্রী মানে হচ্ছে সৌন্দর্য। তার মানে লেখক বোঝাতে চেয়েছেন আমাদের এখানে চির বসন্ত লেগে থাকে এবং শরৎ এখানে সৌন্দর্য প্রদান করে থাকে। তার মানে আবারও একই কথা, সেটি হচ্ছে লেখক বারবারই বোঝাতে চেয়েছেন আমাদের বাংলা ভূখণ্ডের আবহাওয়া কিন্তু খুবই অনুকূল। বাংলার জল নিত্য প্রাচুর্যে ও শুদ্ধতায় পূর্ণ। বন্ধুরা, এই কথাটির মানে কি যে বাংলার জল নিত্য প্রাচুর্য ও শুদ্ধতায় পূর্ণ? তার মানে হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র স্থলভূমি থেকেই যে সম্পদ আহরণ করি তাই নয়, আমরা কিন্তু জলভূমি থেকেও সম্পদ আহরণ করি। কি কি আহরণ করতে পারি? আমাদের জলে কিন্তু রয়েছে অফুরন্ত মৎস্য সম্পদ, আবার আমাদের সমুদ্রে কিন্তু বিভিন্ন গ্যাস ব্লক কিংবা তেল ব্লকও আছে। অর্থাৎ আমাদের সমুদ্র থেকে কিংবা আমাদের জলভূমি থেকে আমরা কিন্তু বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারি, এবং লেখক বলেছেন সেটি আবার শুদ্ধতায় পূর্ণ। তার মানে হচ্ছে আমাদের পানি কিন্তু দূষিত নয়। এত ধান আর কোনো দেশে ফলে না, পাট শুধু একা বাংলার। অর্থাৎ পাটকে লেখক আমাদের একান্তই নিজস্ব ঐতিহ্য বলে দাবি করেছেন। এত ফুল, এত পাখি, এত গান, এত সুর, এত কুঞ্জ। কুঞ্জ মানে কি বন্ধুরা? কুঞ্জ মানে হচ্ছে বাগান কিংবা বৃক্ষরাজির সমাহার। তার মানে হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদকেই কিন্তু লেখক নির্দেশ করেছেন। এত ছায়া, এত মায়া আর কোথাও নেই। তার মানে হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো আমরা যে শুধুমাত্র ব্যবহার করি তাই নয়, সেগুলো কিন্তু আমাদেরকে অফুরন্ত সৌন্দর্য প্রদান করে থাকে। অর্থাৎ সেগুলো কিন্তু আমাদের মানস শক্তিকে কিংবা আমাদের মনের শক্তিকেও জাগ্রত করে তোলে।
বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু দেখে খুব সহজে বুঝে ফেলতে পেরেছো আমাদের প্রাকৃতিক সম্পদগুলো আমরা কিভাবে ব্যবহার করি, কিংবা ব্যবহার না করলেও সেগুলো সৌন্দর্য আমরা কিভাবে অনুধাবন করি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা তো আছি, আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও তোমার কী সব জিজ্ঞাসা, এবং তোমাদের সকল জিজ্ঞাসার উত্তর নিয়ে ফেরার চেষ্টা করব পরের ভিডিওগুলোতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওগুলোতে। সবাই ভালো থেকো।